মুখে শ্রী চোখে শ্রী বৃথা অহংকার, সেই অধম রূপবান গুণ নেই যার। হাজার রূপবান এক গুণবান, কথাটির অর্থ কি? অর্থাৎ সেই অধম রূপবান গুণ নেই যার। এর অর্থ হচ্ছে সে অধম, রূপ আছে অনেক রূপ, কিন্তু গুণ নেই। আর হাজার রূপবান এক গুণবান, হাজার রূপ সৌন্দর্যপূর্ণ মানুষ একজন গুণবানের চেয়েও নিকৃষ্ট। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছেও রূপের কোনো দাম নেই। আল্লাহর কাছে গুণ এবং আমলটাই হচ্ছে মূল। তার প্রমাণ কি? প্রমাণ হচ্ছে মানব ইতিহাসের একজন সবচেয়ে বড় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং একজন গুণবান ব্যক্তি যার কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে কোট করে দিয়েছেন। নাম তার লোকমান আলাইহিস সালাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পরিমাণ কালো ছিলেন, এত পরিমাণ কালো। তাফসীরের কিতাব থেকে শুনেছি একজন মানুষ যতই কালো হোক না কেন তার হাতের সামনের দিকটা নাকি ফর্সা থাকে, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের সামনের উপরি পিঠটা পর্যন্ত কালো ছিল। তাহলে ভেবে দেখেন কি পরিমাণ কালো ছিল। সে কারণেই তো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মর্যাদায় সমীচীন হয়েছেন, কারণ সে আযান না দিলে ভোর হতো না। সেটা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় হয়েছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে পছন্দ করেছেন। এটাই বাস্তব। আর লোকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে শিরিক করতে মানা করেছেন, সে কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর খুশি হয়েছেন। এই সকল আরও অনেক ঘটনা আছে, কারণ তারা গুণে গুণান্বিত হয়েছিলেন, রূপে নয়, এবং আল্লাহ তাদেরকে ভালোবেসেছেন এই কারণেই। সো আমরা সকলে রূপে নয় গুণে গুণান্বিত হব, তাহলে সমাজ, রাষ্ট্রে এবং পরিবারে সকলের অন্তরে জায়গা করে নিতে পারবো ইনশাআল্লাহ।